টমেটো ধনেপাতা দিয়ে ছোট রুই মাছ যদি এভাবে ভুনা করা হয় তাহলে অনেক টেস্টি হয় খেতে। আর যাদের মুখে রুচি নেই কোনো প্রকারে ভাত খাওয়ার মতো, এভাবে যদি মাছ ভুনা খেয়ে থাকে তাহলে যে কোথা থেকে রুচি আসবে কেউই বলতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ছোট রুই মাছ ভুনা করার জন্য আমি যে 7 পিস রুই মাছ নিয়েছি। মাছ ধুয়ে রেখে দিয়েছি আর কি রেডি করে। আর এই জায়গায় আমি 3টা টমেটো নিয়েছি, টমেটো 3টা, এক একটা টমেটো 4 খণ্ড করে কেটে নিয়েছি। তো রুই মাছ ভুনার আগে রুই মাছটা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর কি মাইখে নিতেছি আমি। সবাই এই আমার রেসিপিটা ফলো করবেন, এভাবে ফলো করে রুই মাছ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো আমার মাছ মাখানো হয়ে গেছে, আমি চুলাতে কড়াই একটা বসিয়ে দিছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছ আমি দিয়ে দেবো। আমি দুই পাশে আর কি ভেজে নেব, একদম কড়কড়া করে ভাজবো না আর কি। আসলে মাছ ভুনা আমরা সবাই পছন্দ করি, অনেক সবারই প্রিয়। আর যদি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এভাবে ভুনা করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে আর কি। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। তো মাছ ভুনার জন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। দেওয়ার পরে পেঁয়াজ রসুন তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিতে আসছে আর কি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো পানি। পানির ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু পরিমাণে কিছুক্ষণ ভুনার পর দিয়ে দিলাম মরিচের গুঁড়াও পরিমাণ মতো। দেওয়ার পরে ভালো করে ভেজে নিতেছি। আরও ভালো করে ভোনার জন্য আমি আবার একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলার হলুদ মরিচের মানে কোনো গন্ধ না আসে, এর জন্য। তো আমার এই যে ভালো করে ভুনা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা যখন ফুটবে ভালো করে তখন আমি মাছ দিয়ে দেবো। যখন পানিটা একটু পরিমাণে কমবে তখন। আর এখন আর কি পানি দেওয়ার পরে চুলার জালটা আমি বাড়িয়ে দিছি। এই যে ভালো করে পানিটা ফুটে গেছে, এখন এই যে মাছ দিয়ে দিলাম। আর চুলার জাল আমি মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে পানি টেনে যাবে আর মাছ হবে আর কি। তো যখন পানিটা আর একটু পরিমাণে কমবে তখন আমি টমেটো দিয়ে দেব। এই যে পানি আর একটু কমছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামেই আছে, আস্তে আস্তে পানিটা এনে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম মাছের উপরে। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চুলার জাল আরেকটু একদম লোতে রেখে দিছি। আর এই যে দেখেন ঢাকনা দেওয়ার পরে টমেটো সব সেদ্ধ হয়ে গেছে একদম, আর ধনেপাতাও সেদ্ধ হয়ে গেছে। তো মাছ হয়ে গেছে আর কি, মাছ ভুনা টমেটো ধনেপাতা দিয়ে রুই মাছ ভুনা। তো সবাই এই রেসিপিটা ফলো করবেন, ফলো করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কতটা লোভনীয় হয়েছে দেখেন।